গুজরাটে কাজে গিয়ে নিখোঁজ হলেন দিনহাটার যুবক নিতাই রায়। অভিযোগ, তার সঙ্গে যাওয়া দুই ব্যক্তি বাড়ি ফিরলেও নিতাই আর ফেরেননি। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দিনহাটা থানা চত্বরে। নিতাইয়ের পরিবার ও এলাকাবাসী বন্ধুরা তাকে খুন করেছে বলে অভিযোগ তুলে থানায় বিক্ষোভ দেখান। সূত্রের খবর, দিনহাটা শহর সংলগ্ন বড় আটিয়াবাড়ি 2 নম্বর অঞ্চলের বাসিন্দা নিতাই রায় কিছুদিন আগে গুজরাটে কাজ করতে যান দুই ব্যক্তির সঙ্গে। পরিবার দাবি করেছে সেখানে নিতাইকে বেতন না দিয়ে শারীরিক ও মানসিকভাবে নিগ্রহ করা হতো। এরপর সহকর্মী দুজন বাড়ি ফিরে এলেও নিতাইয়ের কোনো খোঁজ নেই। বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো খোঁজ না মেলায় পরিবারের সন্দেহ ঘনীভূত হয়। পরিবারের অভিযোগ, নিতাইকে খুন করা হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার রাতে দিনহাটা থানায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। পরে নিতাইয়ের পরিবারের সদস্যরা দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্রের সঙ্গে দেখা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ধীমান মিত্র জানান, অভিযোগ জমা পড়লেই তদন্ত শুরু হবে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে রাজা সাহা ও নিরঞ্জন বর্মন নামে দুই যুবককে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে তিনি আর কি বলছেন শুনবো। যেটা সেটা হচ্ছে যে মার্চ মাসে নিতাই রায় বলে একজন আটিয়াবাড়ির একটি ছেলে রাজা সাহা এবং নিরঞ্জন বর্মন এই দুজনের সঙ্গে গুজরাটে কাজ করতে গিয়েছিল। কিছুদিন আগে এই রাজা সাহা এবং নিরঞ্জন বর্মন বাড়ি ফিরে আসে, কিন্তু নিতাই রায় ফেরে না। পরবর্তীকালে যখন জিজ্ঞাসা করা হয় তখন নিরঞ্জন বর্মন এবং রাজা সাহা সঠিক কথা পরিষ্কারভাবে বলেনি এবং এই নিয়ে অনেক টালবাহানা করছে। এবং পরবর্তীকালে তারা জানায় যে নিতাই রায় নাকি ফেরার সময় ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে। এই ভিত্তিতে আজকে কিছু মানুষ আটিয়াবাড়ি থেকে এসেছিলেন তাদের অভিযোগ জানাবার জন্য এবং তাদের ক্ষোভ জানাবার জন্য। আমি কথা বলেছি তাদের সঙ্গে, তাদের বলেছি কমপ্লেন দেওয়ার জন্য। কমপ্লেন দিলে উপযুক্ত ধারায় কেস করা হবে। অভিযোগের ভিত্তিতে আমরা এই যে দুজন অভিযুক্ত রাজা সাহা এবং নিরঞ্জন বর্মনকে আমরা নিয়ে এসেছি এবং তাদের জিজ্ঞাসাবাদ করা চলছে। কোচবিহারের দিনহাটা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ
উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373306655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।